একে তো হাসিনা আপা ডিসেম্বরে চলে আসবে, বিভিন্ন রাজনৈতিক মহলে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে আপনারা রাস্তায় নামুন, রাস্তায় কিলঘুষি খান, হত্যাকাণ্ডের শিকার হন, এরপর হাসিনা আপা হঠাৎ এসে গদিতে বসবে। এরপরে আবার আওয়ামী লীগ কীভাবে কামব্যাক করবে সেগুলোর অনেক ধরনের ফিরিস্তি হচ্ছে। ছাত্রলীগের সাবেক সভাপতি আমাদের ভাই, শ্রদ্ধেয় ভাই, সেও বলছে যে আর্জেন্টিনার মতোই কামব্যাক করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন এর প্রেক্ষিতে কথা বলা যায় যে জুলাই হত্যাকাণ্ডে যে 1400 মানুষ রক্ত জড়ালো, রাজপথে শহীদ হলো, তাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের যারা শুভাকাঙ্ক্ষী আমরা যারা আছি, আমরা তাহলে কিভাবে কামব্যাক করব সেটা নিয়েও ভাবতেছি। রাজনৈতিক দলগুলোর নেতা পেতারা যারা দেখবেন যে হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। আপনারা নিশ্চয়ই একটা সংবাদ শুনেছেন যে শেখ হাসিনার প্রতিদিনের শুধুমাত্র খাবার খরচ 35 কোটি টাকা। শুনে এটা কেমন লাগে আপনার কাছে বিষয়টা? এই যে এইভাবেই ডাকডোল পিটিয়ে উন্নয়নের মহাসমারোহ দেখিয়ে টাকা পয়সা চুরি চামারি করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছেন। তো তারপরেও এই আওয়ামী লীগকেই এক ধরনের মানুষ বৈধতা দেওয়ার চেষ্টা করে, কামব্যাক করানোর চেষ্টা করে জাস্ট নিজস্ব স্বার্থে। এটা প্রত্যেকটি দলের মধ্যেই আছে। কিছু দল আছে যে আওয়ামী লীগের পিতাত্তা বা আওয়ামী লীগের যে সমস্ত চেলাপেলারা আছে তারা আপনার ইনকাম করে দিবে, উপার্জন করে দিবে, আপনার টেন্ডারবাজি করবে, জুট ব্যবসা নিবে, তারপর ময়লার ব্যবসা নিবে, আপনার বিভিন্ন মামলায় অপহরণ করবে, বিভিন্ন মামলায় স্বৈরাচারীর দোসর বলে তাদের মামলায় ঢুকিয়ে দিয়ে টাকা পয়সা কামাই করবে। সেই টাকার ভাগ কিছু অংশ ধরেন এখন এক্সিস্টিং যে দলগুলো আছে সেই দলগুলোকে দিবে, এবং সেই দলগুলোকে তাদের আবার যথেচ্ছভাবেই, এই যে যথেচ্ছাচারের কথা বললাম, আপনি দেখেন আমাদের দেশের ভিতরে যারা সংস্কার ভাবনা ভাবে, যারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে, তাদের রাজনীতিকে খেয়ে দেওয়ার জন্য এই এক শ্রেণীর সুবিধাবাদী দল আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাটে কামব্যাক করাবে। কামব্যাক করা কী করবে? প্রথমেই আমাদের হত্যাকাণ্ড বানাবে, হত্যার যোগ্য বানাবে। কেন হত্যাযোগ্য বলছি? এই যে দেখেন এখন যেমন চলতেছে যে স্বৈরাচারীর দোসর ছিল, তাকে একটা মামলায় ধরাই দাও বা তাকে একটা মামলার মধ্যে পেঁচিয়ে দাও, টাকা পয়সা ইনকাম করো। কিন্তু এই যে এই টেন্ডেন্সি কিন্তু আওয়ামী লীগের সময়ও ছিল। আওয়ামী লীগের সময় জামাত শিবির ট্যাগ দেওয়া হতো, কেউ দাড়ি রাখলে বা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়লে। এরকম ঘটনাও আমি শুনেছি যে বিবিসি বাংলার বড় বড় সাংবাদিক, এই সাংবাদিকের আপনার রুমের ভিতরে যদি কোনো নামাজ আপনার জায় নামাজ দেখা হইতো, তাকে মৌলবী আখ্যা দেওয়া হতো। এভাবেই কিন্তু আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের মধ্যে বিস্তার করে রেখেছিল। আজকে জুলাই বিপ্লবের প্রায় 2 বছর হয়ে গেছে। এখানে দেখেন শত শত নেতাকর্মী পালিয়ে গেছে। আজকে বলছে তার নেতাকর্মীকে তাদের উস্কানি দিচ্ছে মাঠে নামার জন্য। আমি এটা হলফ করে বলতে পারি, আমার যে শিক্ষা দীক্ষা, আমার যে লেখাপড়া, সেই লেখাপড়ার আলোকে আমি বলতে পারি আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনা ব্যতীত কোনো নেতা ছিল না। কারণ শেখ হাসিনার একক আধিপত্যবাদ একটা দলের মধ্যে তো বটেই, এই সারা বাংলাদেশের মধ্যে যেভাবে কর্তৃত্ব সে বজায় রেখেছিল, সেই কর্তৃত্ব থেকে আওয়ামী লীগের ভিতরে তো বটেই, বাংলাদেশের কোনো মানুষ তার বাইরে কথা বলতে পারতো না। সেখানে যখন আপনারা প্রশ্ন করেন যে তার নেতাকর্মীকে রাস্তায় নামাবেন, আমার প্রশ্ন আসে নেতাকর্মী কারা? নেতাকর্মী তো শেখ হাসিনাকে বোঝানো হয়। 1400 মানুষকে মারার পরেও এখনও এক শ্রেণীর দালাল আছে, এই যে শাওন, এই যে আপনার ধরেন এই যে মাহি, এই যে আপনার পিয়া জান্নাতুল, এই সমস্ত কলঙ্কিনী, আমি অশ্লীল ভাষা ইনডিসেন্ট ওয়েতে আমি কথা বলছি না, ডিসেন্ট ওয়েতে কথা বলছি, যে তাদের মতো কলঙ্কিনী মানুষগুলো এই যে আপনার নারীবাদীর ছোঁয়া নিয়ে বা নারীকে কটাক্ষ করা যাবে না, তারা অবলা, তাদের বিভিন্ন ধরনের গালমন্দ করা যাবে না, এই ধরনের কথাবার্তা বলে মিডিয়ার মধ্যে এক ধরনের হাইপ তোলে এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন ফরম্যাটে তারা কামব্যাক করার চেষ্টা করে। এটা খুবই অ্যালার্মিং আমাদের এই জাতির জন্য, আমাদের সমাজের জন্য, যে স্বপ্নকে কেন্দ্র করে আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হওয়ার পথে। সুতরাং যারা এই বাংলাদেশে সংস্কার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা পালন করে, তারা দেখবেন এই সমস্ত কালপ্রিটদের জন্য তারা নির্বাচনে জয়লাভ করতে পারে না, এবং এই সমস্ত কালপ্রিটরা এখনও বিভিন্ন দলের আশ্রয় প্রশ্রয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং বিভিন্ন জমি দখল করার চেষ্টা করছে। এরকম আমি দেখেছি যে সে প্রকাশ্যে আওয়ামী লীগ করতো, তার নামে জুলাই হত্যাকাণ্ড মামলা আছে, সেই ব্যক্তি এখন
বিএনপির বড় নেতা বা আপনার বিভিন্ন দলের বড় নেতা, দেশের ভিতরে যারা রাজনীতি নিয়ে চিন্তা করে, যারা আপনার রাজনৈতিক মুখী চিন্তা করে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে, দেশকে পরিবর্তন করার চেষ্টা করে, তারা নির্যাতন নিপীড়িতর শিকার হয়। আজকে দেখেন শিশির মনের মতো মানুষ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতো মানুষ নির্বাচনে জয়লাভ করতে পারে না। আপনি দেখেন এই সার্জিস আলম 1,68,000 ভোট পেয়ে নির্বাচিত হতে পারে না। কিন্তু এইখানেই ওই সমস্ত রাঘব বলরা যাদের হাজার হাজার কোটি টাকা লোন আছে, হাজার হাজার কোটি টাকা এই দেশের সম্পদ লুটে নিয়ে গেছে, এই সমস্ত মানুষগুলো নির্বাচিত হয়ে তারা ছড়ি ঘুরাচ্ছে ওই সমস্ত মানুষদের যারা ফ্যাসিবাদের সমর্থক ছিল, ফ্যাসিবাদের আইকন ছিল, যারা জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি, তারা আজকে বিএনপির বড় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতা হয়ে হয়ে তারা এই দেশকে পরিচালিত করছে। আবারও সেই কামব্যাক করার পথে চলতেছে। এক সময় দেখবেন আওয়ামী লীগ কামব্যাক করবে কিভাবে, এই যে এই ছলচাতুরির মাধ্যমে, এইগুলো ফরম্যাটে। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, জুলাই চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এমনকি ৭১ যুদ্ধের চেতনায় যদি আমরা বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদের সবার উচিত হবে সম্মিলিতভাবে ইউনাইটেড ওয়েতে আওয়ামী লীগকে প্রতিহত করা। আমি এই কথাটা সবসময় বলে থাকি যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, এর একমাত্র কারণ হলো ৭১-এর রাজনীতি চলতেছিল না। এই দেশের লক্ষ লক্ষ বেকার যারা বিশ্ববিদ্যালয় থেকে সার্ন আউট হয়েছে, অথচ তার কর্ম নাই। এই কোটা বাণিজ্য 100% নিয়ে গেছিল। বিসিএসের মতো পরীক্ষায় 200 মার্কসের ভাইভা পরীক্ষা নিয়ে যারা ছাত্রলীগের বড় বড় নেতা ছিল, চালা চামুন্ডা ছিল, তাদেরকে নির্বাচিত করা হয়েছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। আজকে তারাই প্রশাসনে বসে আছে। সুতরাং আপনারা যদি ওই ৭১-এর আলোকে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য চিন্তা চেতনা করেন, তাহলে ২৪-এর চেতনাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। যদি এটা দিতে পারেন, তবেই সংস্কারের বাংলাদেশ, এই বাংলাদেশে গঠন করা সম্ভব হবে। আদারে সম্ভব হবে না। আওয়ামী লীগ বিভিন্ন ফরম্যাটে কামব্যাক করবে, কামব্যাক করার পরে চিন্তা করবে জুলাই বিপ্লবে কে অংশগ্রহণ করেছিল, কার ছেলে গিয়েছিল, কার মা গিয়েছিল, কার বাবা নেমেছিল, এই সমস্ত আবিজাবি কথাবার্তা বলে তার ম্যাস কিলিংয়ে অংশগ্রহণ করবে। ম্যাস কিলিং তো অলরেডি হয়েছে, সেই ম্যাস কিলিং আবার পুনরায় ফিরে আসবে। সুতরাং আমাদের বাংলাদেশের সুশাসন যদি প্রতিষ্ঠা করতে চাই, সুশাসনের জন্য যদি আমরা দেশ গড়তে চাই, তাহলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উচিত হবে আওয়ামী লীগকে প্রতিটি পদে পদে থামানো। আমরা একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে একবারে সিম্পল একজন সাধারণ মানুষ আওয়ামী লীগের একটা মিছিলকে একাই অবদমিত করেছিল। এইরকম যদি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যায়, তাহলে দেখবেন আওয়ামী লীগ কোনোদিনই বাংলাদেশের মধ্যে এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদের রাজনীতি করতে পারবে না। সুতরাং আসুন আমরা সত্যিকার রাজনীতি বোঝার চেষ্টা করি এবং আমরা লেখাপড়ার সাথে কানেক্টেড থাকি। লেখাপড়ার সাথে কানেক্টেড থাকলে কোনটা আমাদের ভালো, কোনটা আমাদের খারাপ, এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। ধন্যবাদ সকলকে।